আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করব আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। চলে এসেছি টিকা দেওয়ার জন্য। এখানে আমি আর আমার বোন চলে এসেছি। একটা টিকা বাকি ছিল, তো সেই টিকাটা পূর্ণ করার জন্য চলে এসেছি। বাহিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আম্মা আব্বা চলে যাবে ঢাকা। তো একটা দরকারি কাজ পড়ে গিয়েছে, আর তার সাথে সাথে হচ্ছে বোনকে দেখার জন্য চলে যাবে। তো আমি তাদের কাপড় চোপড়গুলো হচ্ছে গুছিয়ে দিতেছি। তো এখানে কি যা যা নিবে সব কিছু গুছিয়ে দিতেছি। আর আপার জন্য হচ্ছে কিছু আম্মা পিঠা নিয়ে যাবে, তো সেগুলো হচ্ছে গুছিয়ে দিতেছি। শুধু পিঠা না, তার সাথে কাঁচা আম নেবে, আম সত্ত্ব নেবে, আমের আচার নেবে, তো এইগুলো নেবে আর কি। তো আমি সব কিছু হচ্ছে ব্যাগের মধ্যে ভরিয়ে নিতেছি। আমার বোনও সাথে আছে, তো আমরা দুজন মিলে সুন্দরভাবে গুছিয়ে নিতেছি। তো তারপরে আম্মা আব্বা চলে গিয়েছে, আমি একা বসে বসে কি করব। তো এখানে হচ্ছে আমার গাছে ফুল তো একটু সাজিয়ে নিতেছি। তো বিকেল বেলা যেহেতু আম্মা আব্বা চলে গিয়েছে, হঠাৎ করে আমাকে তেমন বাজার করে দিয়ে যেতে পারি নাই। তো তার জন্য চলে যাচ্ছি কিছু সবজির বাজার করব। জীবনের প্রথম আমি সবজির বাজার করতেছি, তো আমার অনেকটা নার্ভাস ফিল লাগতেছে যে কিভাবে কি বলবো। তো তারপরে ভয়ে ভয়ে চলে গেলাম, গিয়ে হচ্ছে কেনা শুরু করে দিয়েছি। সাথে আমার বোনকে নিয়ে গিয়েছি। তো দুজন মিলে সুন্দরভাবে হচ্ছে বাজার করতেছি। তো আমার না অনেক ভয় করতেছে, অনেক তো তারপরে যেহেতু আমার চাচারা নেই, বাড়িতে কেউ নেই, তো তার জন্য হচ্ছে আমি চলে আসলাম বাজার করার জন্য। আমি টুকিটাকি অনেক কিছুই মোটামুটি বাজার করে নিতেছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনো আরও কিছু বাজার করে নেব। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, আপনারা আমার ব্লগ দেখেন কিন্তু একটা লাইক করতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিবেন। একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ব্লগ ভিডিওটা এই প্রথম দেখতেছেন, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কাঁচা সবজি বাজার করা শেষ, এখন হচ্ছে আমি বাড়িতে চলে এসেছি। তো কি কি এনেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো তেল কিনে নিয়েছি, পাউডার কিনে নিয়েছি, তারপরে টুথপেস্ট, সাবান, ক্রিম, তো টমেটো, পেঁয়াজ, মাছ, লং, এলাচি, মোটামুটি সব কিছু বাজার করে নিয়েছি যেগুলো ছিল না। আর অনেক কিছু আমার মনে নেই, যেগুলো লিস্টি করেছি তো সেগুলো এনেছি, আর যেগুলো লিস্টি করি না সেগুলো আনতে পারি নাই। আর আমার বাজারে শেষে আমার না মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। চলে গিয়েছিলাম থ্রি পিসের দোকানও। তো এখানে গিয়ে দেখি যে আমার থ্রি পিসটা সুন্দরভাবে বানানো হয় নাই। তো তারপরে না আমার অনেক মনটা খারাপ হয়ে গিয়েছে। তো থ্রি পিসটা আনি নাই, তো আয়রন করা বাকি ছিল তার জন্য আর কি। তো তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আমি সুন্দরভাবে গুছিয়ে নিতেছি। তো এখন হচ্ছে শীতলটা আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। তো হচ্ছে পাউডারটাও আমি রেখে দিলাম। তো তারপর হচ্ছে এখানে ক্রিম আর তেল আর হচ্ছে সাবান আর টুথপেস্টটা আমি রেখে দিয়েছি। তো আমার বাজারগুলো কেমন হয়েছে সবাই কমেন্টের মধ্যে জানাবেন। জীবনের প্রথম বাজার করলাম, তো অনেক নার্ভাস লাগতেছিল আমার। কোনটার কোন দাম আমি কিন্তু জানতাম না, এখন আমার একটু ধারণা হয়েছে। তো আবার যাইলে যদিও কোনো সময় যাই তো এতটা নার্ভাস লাগবে না আর। তো তারপরে হচ্ছে আমার মাছটা কাটা হইতেছে। আমি কিন্তু অন্য মাছগুলো দেখেছি, কিন্তু অন্য মাছগুলো আমি নেই নাই, কারণ হচ্ছে আমি কাটার বইয়ে তেমন মাছ খাই নাই, পাঙ্গাস না ছাড়া। আমি তেমন কোনো মাছ খাই না কাটার বইয়ে, তো ছোটো মাছ তো একদমই না। তো আমি কিন্তু একটু বেশি পাঙ্গাস লাভার। আমার মতন কে কে আছেন সবাই কমেন্টের মধ্যে জানাবেন। তো এই মাছটা হচ্ছে আমি পেঁড়া ছাড়া সুন্দরভাবে খেতে পারি, তো তার জন্য এটা আমার একটু বেশি পছন্দ। তো তারপর হচ্ছে পুকুরে মাছটা দেওয়ার পরে আমি বাড়িতে চলে এসেছি। তো মাছটা আমার পরিষ্কার করা শেষ, এখন হচ্ছে মাছটাকে আমি প্যাকেট করে রেখে দেব। তো আমার মাছ গুছানো শেষ, এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা করে নিতেছি। এখানে মিষ্টি ছিল, তো এটা দিয়ে আমার সন্ধ্যার নাস্তা আমি করে নিতেছি। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও দেখাবো। আল্লাহ হাফেজ।